তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। আদমের ছেলে আমি, ধৈর্য জানি না, সাধু সেজে চোখ বুঝে রইতে পারি না, আমি রইতে পারি না। পরিণাম ভেবে মনে লাগে বড় ভয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আপনিও শুকরিয়া আদায় করুন যে এই কনকনে শীতের দিনে আপনারা আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের নামে অনুষ্ঠিত আজকের জালসায় যোগদান করতে পেরেছেন এবং মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনাদের আমাদের ঈমানগুলোকে একটু চাঙ্গা করে আমাদেরকে আখিরাতমুখী করে তুলতে পারে এমন কিছু বায়ানাত শুনে নিজেদেরকে আমরা সমৃদ্ধ করলাম। তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আদায় করুন। আল্লাহ তাআলা শুকরগুজার মানুষকে খুব পছন্দ করেন, আর যারা নামাক হারাম আল্লাহর শুকরিয়া আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। নামাক হালালি যদি করতে হয় তাহলে আল্লাহর নামাক হালালি করার একটা শব্দ, বড় পেয়ারা শব্দ, যদি আমরা নিজেরা নিজের জায়গাতে বসে বসে একটু ঠোঁটটাকে নাড়িয়ে বলে নিতাম একবার আস্তে করে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ, তারপরে তার আখেরি রসুল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা মুলক থেকে দুটো আয়াত পড়েছি, তারপরে আর একটি আয়াত পড়েছি সহযোগী, সেটা সূরা ফুরকান থেকে। আলোচনার বিষয়বস্তু হিসাবে এই আয়াত দুটোকে পছন্দ করে বাছাই করে আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে। কি হবে আলোচনা সেটা যখন তর্জমাটা করে দেব তখন আপনারা অনেকেই বুঝতে পারবেন। কিয়ামতের দিন একগুলো লোক আক্ষেপ করবে, আফসোস করবে, অনুশোচনা প্রকাশ করবে এবং নিজের বিদ্যা বুদ্ধিকে, আক্কেলকে একটু করে মালামত করবে, দিয়ে কথাগুলো বলবে। আক্ষেপ করাটা খারাপ কাজ নয়, আফসোস করাটা মন্দ জিনিস নয়, কিন্তু এটা দুনিয়া পর্যন্ত ভালো। যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে
তারপরে কবরে গিয়ে যদি আপনি আক্ষেপ করেন, কাজ দেবে না। হাসরের ময়দানে আপনি আক্ষেপ করবেন, আফসোস করবেন, কাজ দেবে না। যদি আফসোস করতে হয়, আক্ষেপ করতে হয় কোনো বিষয়ে, দুনিয়াতে করুন, আপনার লাভ আছে। কি লাভ আছে? আপনার দ্বারাই ঝটিক কোনো একটা পাপ হয়ে গেছে, কাউকে আপনি বলতে গেলেন না, নিজেই নিজের মনে মনে কি করছেন? আপনি নিজেকে লজ্জিত মনে করছেন, আপনি মনে মনে আফসোস করছেন, আর করে বলছেন হায় হায় হায়, এ কাজটা কেন করলাম গো। কেউ শুনছে না, আপনি নিজের মনেই করছেন এই কথাটা, হায় এটা কেন করতে গেলাম গো, কি জন্য আমার দ্বারাই হয়ে গেল। তো এইভাবে যদি আপনি অনুশোচনা করেন, লজ্জিত হন, আফসোস করেন, তাহলে এটা অত্যন্ত কাজের। কতক্ষণ? চোখ বন্ধ হয়নি ততক্ষণ। কেন বললাম কথাটা? রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, আন্নাদামাতু তাওবাতুন, কোনো মানুষ যদি কোনো রকমের একটা পাপ করার পরে লজ্জা বোধ করে, নিজে নিজে শর্মিন্দা হয়, ওর মনের ভেতরে আক্ষেপ তৈরি হয়, আর সে মুখ দিয়েও যদি একবার করে বলে হাই এটা কেন করলাম, এই রকম লজ্জা বোধ করতে গেলে এটাকে নবীজি বলছেন এটার নাম হলো তওবা। এটার নাম তওবা। তওবা করতে গেলে যেমন গুনাহ মাফ হয়ে যায়, তেমনি অনুশোচনা করতে গেলে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে দুনিয়াতে অনুশোচনা করা আর দুনিয়াতে লজ্জা বোধ করা কত ফজিলতের জিনিস আর কত গুণের জিনিস আন্দাজ করতে পারছেন আপনি। কিন্তু এই জিনিসটাই যখন আপনি হাসরের ময়দানে করবেন, কোনো কাজ দিবে না, এক পয়সা কাজ দেবে না। আপনাকে আমি দেখাচ্ছি, এই জিনিসটাই দেখাচ্ছি আপনাকে। যখন হাসরের ময়দানে একটা মানুষের ডান দিক থেকে একটা লোকের ডাক পড়লো, এসো হিসাবের জন্য তোমাকে ডাকছি। এবার চোখের সামনে লোকটার হিসাব আঁকা বাঁকা হয়ে গেল, রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঠেলে দিলেন। চোখের সামনে দেখতে পেল একটা লোক আমার কাছ থেকে হিসাবের কাছে গেল, দিতে পারলো না, চলে গেল লাল ঘরে। কি প্রশ্ন হয়েছিল ওকে সব শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একজন লোক এলো, ওকে রব্বুল আলামিন ডাকছেন, আর ডাকার পরে কোনো কথাই জিজ্ঞেস করছেন না, একদমই কোনো সওয়াল জবাব করছেন না, শুধু ডাকলেন। আর ডাকার পরে কাছখানে যখন বান্দাটা এলো, আল্লাহ তাআলা ওকে বলছেন যাও, তুমি জান্নাতে চলে যাও। একগুলো লোককে রব্বুল আলামিন ডাকছেন আর ছেড়ে দিচ্ছেন, যাও চলে যাও। আর একগুলো লোককে আল্লাহ রব্বুল আলামিন হিসেবের জন্য খাড়ো করছেন, হিসাব দিতে পারছে না। তো যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, এ কথাগুলো আমার জানা, আপনার জানা, সবারই জানা। উত্তর হলো না, জাহান্নামে চলে যাচ্ছে। তখন একটা বান্দা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আক্ষেপ করবে। এইবার একজন নয়, কত শত জন আক্ষেপ করবে। একটা আমি আক্ষেপের কথা আজকে বলি, কি বলছে ও, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি এই কথাগুলোকে কান দিয়ে শুনতাম, আও নাকিলু, এবং সে কথাগুলোকে যদি বিবেক দিয়ে বুঝতাম, আক্কেল দিয়ে আমরা বুঝতাম, তাহলে আজকে আমার এই দুর্গতি হতো না, আমাকে জাহান্নামের দিকে যেতে হতো না। কিন্তু আমার দুঃখ, আমার আফসোস যে দুনিয়াতে আমি এই কথাগুলোকে কান দিয়ে শুনিনি আর মন দিয়ে আমি মানিনি। না মানার কারণে, ঠিকঠাক করে না শোনার কারণে আজকে আমাকে জাহান্নামের ভেতরে যেতে হচ্ছে। তো অপরাধ তো আছে, পাপ তো আছে, আর সেই কথাগুলোই তার স্মরণে আসছে যে এইগুলো
যদি শুনতাম মৌলবি মাওলানার কথাগুলো, সুদের কাছে যেও না, মদের কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, পরনিন্দার কাছে যেও না, পরনারীর সংস্পর্শে আসিও না, গুজবে কান দিও না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, অসৎ ব্যবহার করিও না, এই কথাগুলোকে যদি মানতাম আর যদি শুনতাম, তাহলে আমি আজকে এইরকম অপরাধী হয়ে আল্লাহর সামনে থাকতাম না, আমাকে জাহান্নামে যেতে হতো না। কাম দিলে কি দিবে কি? পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলছেন কি, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। রব্বুল আলামিনের সামনে একবার নয়, পাঁচবার নয়, 10 বার স্বীকার করে করে বলবে, পরওয়ারদিগার, আমি একজন আসামি, আমি পাপ করে এসেছি, আমার পাপের ফর্দি বড্ড লম্বা। পরওয়ারদিগার আলম, আমি একজন গুনাহগার, আমি গুনাহ করে এসেছি, আমার গুনার তালিকা বড্ড লম্বা। পাপ স্বীকার করবে, গুনাহকে স্বীকার করবে, আর বারবার আল্লাহকে জানাবে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপী, পাপ করে এসেছি। পাপকে স্বীকার করার পরেও রব্বুল আলামিন বলছেন, ফাসুহকাল লিআসহাবিস সাঈর, একে তাড়াও, একে তাড়াও, আমার চোখের সামনে থেকে তাড়াও, একে জাহান্নামের ভেতরে নিয়ে যাও।